আমাকে ওদের যদি বুকের পাটা ছিল আটকালো না কেন? এর আগে বাড়ির উপরে তো আটকে ছিল। সব অসভ্যতামি করলে কি আটকানো যায় নাকি? পুলিশকে সরিয়ে দিতেন, পাবলিক বেরিয়ে ওদের চামড়া তুলে দিত। উনি যেটা করেছেন ওটার তো উনার মোহাম্মদ বিন তুগলকের মতো খামখেয়ালিপনার বহিঃপ্রকাশ। মুখ্যমন্ত্রী আজকে খুব চাপে আছেন। মিডিয়ার নিরপেক্ষতা কোথায় সেটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে খুঁজতে হবে না, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন বলে দেবে, শফিকুল ভাইয়ের কাছে যাবেন বলে দেবেন, মানব গুহর কাছে যাবেন বলে দেবে, সন্টু পানকে জিজ্ঞেস করবেন বলে দেবে, প্রকাশ সিনহাকে জিজ্ঞেস করবেন বলে দেবেন। আজকেও একটা মহিলা জার্নালিস্ট আমার সঙ্গে গেছিলেন, সম্ভবত জি24 না, হ্যাঁ মৌমিতা বোন, তার এখানে ইনজোর করেছে, রক্ত বেরিয়েছে। আমি তো গেলাম, ঘুরে এলাম। ওগুলো তো তৃণমূলের নোংরামি উইথ দ্য হেল্প অফ পুলিশ। আমাকে ওদের যদি বুকের পাটা ছিল আটকালো না কেন? এর আগে বাড়ির উপরে তো আটকে ছিল। সব অসভ্যতামি করলে কি আটকানো যায় নাকি? পুলিশকে সরিয়ে দিতেন, পাবলিক বেরিয়ে ওদের চামড়া তুলে দিত। পুলিশই তো ওদেরকে আটকে ঘিরে হচ্ছিল, কিন্তু আমাকে তো আটকাতে পারেনি। আমি মন্দিরেও গেছি, তুলসী চবুতরাও গেছি, ইনজোর পার্সনের বাড়িতে গেছি, আবার যাব। আর যা করেছে কোর্ট অর্ডার ভাইলেশন, ফটো তুলেছি, ভিডিওগ্রাফি করেছি, যিনি অর্ডার দিয়েছেন তাকে সাবমিট করব। শুনুন, আগামী 20শে জুন যে পশ্চিমবাংলার প্রতিষ্ঠা দিবস পালন করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন যে স্পেসিফিক ভাবে পয়লা বৈশাখের দিনটাকে তো তারা পালন করে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসাবে, এক্সট্রা করে আর কেন পালন করার কথা হচ্ছে? ওটাই তো অরিজিনাল পশ্চিমবঙ্গ দিবস। উনি যেটা করেছেন ওটার তো উনার মোহাম্মদ বিন তুগলকের মতো খামখেয়ালিপনার বহিঃপ্রকাশ। মেজরিটি আছে, বিধানসভায় হাত তোলা এমএলএ আছে। 1947-এর 20শে জুন ভুলিয়ে দিবেন কি করে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বসু, 58 জন হিন্দু এমএলএ, তারা ভারত মুক্তি করেছিল। নইতো আজকে আমরা বাংলাদেশে থাকতাম। জামাত শিবির আমাদেরকে জ্বালাতো, আগুন দিত ঘরে, নয় ধর্ম পরিবর্তন করতে হতো আমাদের। 100 দিনের কাজের প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রকে একদম তোপ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষকে কাজ করিয়ে টাকা দেয় না, কর্মশ্রী করে সেই টাকা রীতিমতো রাজ্য সরকার পুরো ফলস, চুরি করেছেন উনি। আহমেদাবাদে যে চুরি করেছেন, মমতা চোর, চুরির হিসাব দাও, টাকা নাও। আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হলো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন যে অ্যান্টি ন্যাশনাল, এদের হুঁশ নেই। শোকের পরিবেশে এখনো কমপ্লিট হচ্ছে, হয়নি, ডিএনএ টেস্ট হচ্ছে, ম্যাক্সিমাম মিলেছে, অনেকের মেলেনি। এই সময় এই ধরনের রাজনৈতিক কথা বলে তিনি শোকার্ত পরিবার এবং সমবেদনা জানানো ভারতবাসীকে সরাসরি আঘাত করছেন, যেটা একজন হুঁশযুক্ত মানুষের কাছ থেকে আশা করা যায় না। উনি খুব চাপে আছেন। ওবিসির ইন্টারিম স্টে, খিদিরপুরের প্রত্যাখ্যান, সব মিলিয়ে উনি খুব চাপে। তারপরেও যদি মানরেগার অর্ডার হলো, তাতে যা অর্ডার দিয়েছে একটাও চুরি করতে পারবে না। কেন্দ্রীয় সরকারকে সরাসরি সব পাওয়ার কোর্ট দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আজকে খুব চাপে আছেন। শুনুন, মুখ্যমন্ত্রী বলছেন মিডিয়ার নিরপেক্ষতা কোথায়? বিজেপি মিডিয়ার সন্ত্রাসে বিশ্বাসী। মিডিয়ার নিরপেক্ষতা কোথায় সেটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে খুঁজতে হবে না, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন বলে দেবে, শফিকুল ভাইয়ের কাছে যাবেন বলে দেবেন, মানব গুহর কাছে যাবেন বলে দেবে, মুখ্যমন্ত্রী বলছেন সন্টু পানকে জিজ্ঞেস করবেন বলে দেবে, প্রকাশ সিনহাকে জিজ্ঞেস করবেন বলে দেবেন। আজকেও একটা মহিলা জার্নালিস্ট আমার সঙ্গে গেছিলেন, সম্ভবত জি24 না, হ্যাঁ মৌমিতা বোন, তার এখানে ইনজোর করেছে, রক্ত বেরিয়েছে। আর প্রেস ক্লাবকে মমতা ব্যানার্জি তার শাখা সংগঠনে পরিণত করেছেন। প্রেস ক্লাবের সেক্রেটারি নদিয়া জেলা শান্তিপুরের পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা। ওবিসি নিয়ে স্থগিতাদেশের পরে বিচারপতি রাজাশেখর মান্তাকে যেভাবে বেনজির আক্রমণ, এর আগেও ওনার বাড়িতে পোস্টার দিয়েছে, কাকে বাদ দেয়নি। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অশ্রাব্য, আজকে তিনি ভয়ঙ্কর একটা রোগে আক্রান্ত, ক্রিটিক্যাল রোগে আক্রান্ত, তার জন্য সবাই প্রেয়ার করছে।
আমরা ব্যবস্থা করছি, খোঁজ রাখছি, আর এরা এটা করছে। এটা তো কখনো অন্যরা করে না, অন্যরা তো এই জিনিস করে না। কোনো মানুষ তো, বিরোধীরা তো কখনো আপনাদের দলের কোনো নেতার প্রয়াণে এসব কথা তোলে না, উচিতও নয়। সুন্দর সামনে আসন্ন নির্বাচন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে নন্দীগ্রামে যে হারানোর প্রসঙ্গে তিনি বলছেন আমাকে হারানো হয়েছে, আমি আবারও জিতে ফিরে এসেছি। কেসটা করেছেন, তোলেন না কেন? আমি তো প্রস্তুত আছি, আমি তো কেস করতে যাইনি। আপনি কেস করে তো ঘাপটি মেরে বসে আছেন। 2021-এ আপনাকে হারিয়েছি 1956, 2023-এ 17টা পঞ্চায়েতের 11টা নিয়েছি, 2টা পঞ্চায়েত সমিতি নিয়েছি, 2024-এ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে 8,200 ভোটে লিড করিয়েছি। আপনাকে ভবানীপুরে হারাবো। আর 8 মাস পরে মমতা ব্যানার্জি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তখন রাজীব কুমার, রাহুল গোস্বামী, মিঠুন দে, রেজাউল কবির, এদেরকে ভাইপো তো জেলে যাবে, ভাইপোর পিও সঙ্গে জেলে যাবে। কারণ কালীঘাটের কাকুর একাধিক জবানবন্দিতে এই নটোরিয়াস ক্রিমিনাল পিএর বিষয় উল্লেখ রয়েছে। তো সব হিসাব হবে, বেশি সময় লাগবে না। 25-এর অর্ধেক চলে গেছে, জুলাই আগত। আগামী বছর এমন সময় এরা অনেকেই প্রকাশ্যে থাকবে না, এটুকু আমার বিশ্বাস আছে। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎ করে একটি প্রেস কনফারেন্স করেছেন। আপনারা এই মমতা ব্যানার্জিকে দেখেননি আমার মনে হয়, এত বিচলিত, এত উদ্ভ্রান্ত কেন? তার কারণ এক হচ্ছে গতকাল ওবিসির ইন্টারিম স্টে অর্ডার। কারণ উনি জানেন 17% হিন্দু ওবিসি ওনার বাইরে চলে গেছে, উনি অধিকার কাটতে গেছিলেন। আবার অন্যদিকে প্রায় 2 কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন, যে তোমাদের আমি চাকরি দিতে না পারি, শিক্ষা দিতে না পারি, স্বাস্থ্য দিতে না পারি, পরিযায়ী শ্রমিকের তকমা ঘুচাতে না পারি, তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম, ওবিসির সার্টিফিকেট, এটা আমি বিজেপির সঙ্গে লড়ে তোমাদেরকে আদায় করে দেব। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা হলো, আমাদের গাঁয়ের কথা আছে, জালও গেল গামছাও গেল। অর্থাৎ 17% হিন্দু ওবিসি, মাহিষ্য সমাজ, কুর্মী সমাজ, যাদব সমাজ, আগরি সমাজ, তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, এরা তো গেলই, এরা বুঝে গেছে। আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো, তারা হয়তো জেনারেল ক্যাটাগরিতেই লড়ে শিক্ষা নিয়ে, মেধা দিয়ে, তারাও, তাদের মধ্যেও তো অনেকে বড় বড় জায়গায় যান শিক্ষা দিয়ে, আইএস আইপিএস হন, জুডিশিয়ারিতে যান, ডাক্তার ইঞ্জিনিয়ার হন, তাদেরকেও সর্বনাশটাই মুখ্যমন্ত্রী করলো, এটা প্রমাণিত হয়েছে, তাই ঘাবড়ে আছে। দ্বিতীয় ঘাবড়ে থাকার কারণ হচ্ছে খিদিরপুর। আপনারা মনে হয় জানেন না, আপনারা গত পরশুদিন একজন ব্যবসায়ীকে প্রতিবাদ করতে দেখিয়েছিলেন। ওই ব্যবসায়ীকে পরশুদিন সন্ধ্যা থেকে থানায়, ওয়াটগঞ্জ থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ পর্যন্ত কোর্টে প্রডিউস করা হয়নি। আমরা তার বাড়িতে লোক পাঠিয়েছি, এনএইচআরসিতে কমপ্লেন করছি এবং পুলিশ, কলকাতা পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। খিদিরপুর ওনার কাছে একটা শিরোপীড়া হয়েছে। উনি বিক্ষোভের সামনে পড়েছেন গত পরশু। উনার 1 লক্ষ টাকা মানুষ প্রত্যাখ্যান করেছে। আর গতকাল বিরোধী দলনেতা, যিনি সরকারেও নেই, কর্পোরেশনেও নেই, আর্থিক ক্ষতিপূরণও এত মানুষকে পকেট থেকে দেওয়ার মতো
সামর্থ্যও নেই। সেই বিরোধী দলনেতাকে যেভাবে বরণ করেছে তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং মেয়রের প্রতি অনাস্থা জানিয়েছেন জনগণ। এটা খুব রাগ হয়েছে ওনার। তাই ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিচলিত এবং চিন্তিত। তিনি ডিমনিটাইজেশনের বিরুদ্ধে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি মানে মুখে যা এসেছে বলে গেছেন। দেশকে আক্রমণ করেছেন, বলছেন প্রধানমন্ত্রী বাইরে থাকে, আসল প্রধানমন্ত্রী অমিত শাহ। দিয়ে দিলেই তো পারেন প্রধানমন্ত্রীর পোস্ট। এটা কোন ভারতীয় বলতে পারে? দেশের প্রধানমন্ত্রী G7 এর মিটিংয়ে গেছেন, দেশের প্রধানমন্ত্রী সরকারি সফরে গেছেন, অপারেশন সিঁদুরের সময়, পাহেলগাম ইনসিডেন্টের সময় একমাত্র তুর্কি ছাড়া কোন দেশকে পাকিস্তান পাশে পায়নি। এটা নরেন্দ্র মোদীজির দীর্ঘদিনের যে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের সুফল আমরা দেশবাসী আজকে পেয়েছি। আজকে ইসরায়েল ইরানের যুদ্ধে প্রায় আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে বিশ্ব সমাজ। একদিকে আমেরিকা বা তার মিত্র গোষ্ঠী, অন্যদিকে রাশিয়া, চীন তাদের একটা মিত্র গোষ্ঠী। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির কূটনীতি, বাণিজ্য নীতি, ব্যক্তিগত সম্পর্ক, সম্মান এবং মর্যাদার উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্কতে প্রধানমন্ত্রী গোটা বিশ্ব সমাজকে পাহেলগাম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক করেছিলেন। ভাবতে লজ্জা লাগে সেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর, অমিত শাহজি যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে 370 ধারা বাতিল সহ যে সমস্ত যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। উনার পুলিশগুলো তো বেঁচেছে ধুলিয়ানে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী বলে। 1 মিনিটে ডিএম এর আবেদনে 300 বিএসএফ ট্রুপকে বর্ডার এলাকা থেকে হার্ডলি 30 মিনিট লেগেছে পৌঁছে দিয়ে আহত 35 জন পুলিশকে উদ্ধার করা এবং স্কুলে আটকে থাকা ছাত্রছাত্রীদের ধুলিয়ান শামসেরগঞ্জে মুক্ত করার কাজটা বিএসএফ করেছে, যা অমিত শাহজির দপ্তরের অন্তর্গত। বড় বড় কথা বলেন, আমি আপনার মন্ত্রী ছিলাম 2016 সাল। সেই 16 সালে আপনি একটা ক্যাবিনেট বসিয়েছিলেন দার্জিলিংয়ে রাজভবনে। সেদিন আপনি ছুটে পালিয়ে গেছিলেন টাইগার হিলে। সব মন্ত্রীদের ধরে ধরে ভানুভক্ত ভবনের সামনে কি বলানো হচ্ছিল আমরা দেখেছি। আমি আরো 2 জন মন্ত্রী আমরা ওখানে গেটে আটকে ছিলাম। সন্ধ্যে 7টার সময় পানি ট্যাঙ্কি থেকে 6 কোম্পানি সিআরপিএফ এসে সমস্ত মন্ত্রীদের উদ্ধার করে সমতলে নামিয়েছিল এবং আপনি পরের দিন সকালে সামনে পিছনে প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি নিজে উদ্ধার হয়ে নিচে নেমেছিলেন। সব সাক্ষী আমি। যে ভাষায় আজকে কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং লোকসভাতে পাস হয়ে যাওয়া, রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিলকে আপনি চ্যালেঞ্জ করেছেন। সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, সংসদীয় ব্যবস্থাকে আক্রমণের নামান্তর। আপনার কাছে গণতন্ত্র শিখতে হবে না। আপনার লোকেরা কি করে আজকে মহেশতলায় গিয়ে আমি এবং আমার সাথে রিপোর্টাররা দেখে এসেছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আপনার স্বরূপ উন্মোচিত করে দিয়েছে। অভয়ার বাবা মা আপনি কে কি সব সামনে এনে দিয়েছে। সন্দেশখালীর মহিলারা আপনি কি করেন, আপনার লোকেরা কি করে পাবলিকের সামনে এনে দিয়েছে।
মোথাবাড়ি মহেশতলার হিন্দুরা আপনার পুলিশ এবং আপনার চরিত্র উন্মোচিত করে দিয়েছে। আপনি ঘাবড়ে গেছেন, ভয় পেয়েছেন এবং সঠিকভাবে নজরুল মঞ্চে আপনি গান গেয়েছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আপনি বুঝতে পারছেন, মর্নিং শোজ দ্য ডে। আপনি বুঝতে পারছেন আপনি বালির বাঁধ দিয়ে ঠেকাতে পারবেন না। আগামী 20 জুন পশ্চিমবাংলার জনগণকে এবং গোটা পৃথিবীর বাঙালিদের পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন করব। ওই দিন 1947-এর 20 জুন, ওই দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা, যা আগের আইনসভা ছিল, 58 জন হিন্দু আইনসভার সদস্য, তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন যে আমরা পাকিস্তানে যাব না, ভারতে থাকব। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। 58-21 ভোটে এটা অনুমোদিত হয়। এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গ দিবস। আমরা বিজেপি এমএলএরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচুতে পালন করব এবং আমি বিকালে আসানসোলে পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে উপস্থিত থাকব। সমগ্র পশ্চিমবঙ্গের বাঙালিদের, যারা ভাষা আলাদা হতে পারে, মনে প্রাণে বাঙালি সংস্কৃতির ধারক বাহক বা সম্পৃক্ত গোটা পৃথিবীতে থাকা বাঙালিদেরকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অমূল্য অবদানকে স্মরণ করে পশ্চিমবঙ্গ দিবসের পালন করব, আবেদন করব। এবং 16ই আগস্ট সমস্ত হিন্দুদের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে পালন করে গোপাল পাঁঠাকে স্মরণ করার আমি আজকে আপনাদের মাধ্যমে আবেদন করলাম। মুখ্যমন্ত্রী, আপনি শুনে রাখুন, আপনি যা যা করেছেন আপনাকে 1 ইঞ্চি স্পেয়ার করা হবে না। আইনি পথে, গণতান্ত্রিক পথে, মানুষকে সাথে নিয়ে আপনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন, সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত। আপনি ছাপ্পা মেরে চুরি করে 46% ভোট পেয়েছেন, সাথে একটি বিশেষ সম্প্রদায়ের 91% ভোট আছে। আর আমরা ছাপ্পা না মেরে, চুরি না করে 33% একটা সমষ্টি, তাদের ভোট না পেয়ে আমরা কিন্তু 39% ভোট পেয়েছি। তারপরে বাংলাদেশ, তারপরে দুর্গাপূজা থেকে সরস্বতী পূজা, তারপরে মোথাবাড়ি থেকে বেলডাঙ্গা হয়ে ধুলিয়ান শামশেরগঞ্জ হয়ে মহেশতলা, বাংলা প্রস্তুত। উত্তর দেওয়ার জন্য বাংলার জনগণ কমপ্লিটলি প্রস্তুত। আপনার সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা হবে। মমতা ব্যানার্জি বলছে সংবিধান হত্যা দিবস পালন করতে চাইছে কেন্দ্র, এমার্জেন্সি সময়টাকে সামনে, কিন্তু উনি সেটা মানেন না। উনি আবার বলছেন এই হিন্দু ধর্ম নকল, এই হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম না। সংবিধান হত্যা দিবস রাজ্যে কোথাও পালন করা হবে না, ভার্ডিক্ট মুখ্যমন্ত্রীর। আপনাদের করার কিছু নেই, মুখ্যমন্ত্রী অনেক পরে ঘুম ভেঙেছে। এমার্জেন্সি ডে এখানে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সংগঠনের পক্ষ থেকে পালন করা হয়, এবারেও পালন করা হবে। যেমন 23 তারিখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন হয়, ঠিক একইভাবে পালন করা হবে, আগেও হয়েছে। এবং পশ্চিমবঙ্গে একাধিক এমার্জেন্সিতে জেল খাটা মানুষ যারা জীবিত আছেন, তাদের প্রত্যেককে আমরা বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দিই। এবারেও তার কোনো অন্যতা হবে না। উনি পালন করুন আর না করুন, আমাদের তাতে কি। উনি ছাপ্পা মেরে 2,75,00,000, আর উনার বাইরেও 2,33,27,000 লোক রয়েছে। উনি মানেই পশ্চিমবঙ্গ নয়, উনি মানেই বাঙালি নয়, উনি মানেই সবাই নয়। উনি একটা পোর্শন বা অংশ হতে পারে। এটা উনি ঘুম ভেঙেছে। উনার পরে বিজেপি প্রত্যেক বছর
যে দিনগুলো উদযাপন করে তার মধ্যে পশ্চিমবঙ্গ দিবস 20 তারিখ থাকে, 23 তারিখ আত্মবলিদান দিবস থাকে এবং 25 তারিখে ইমার্জেন্সির বিরুদ্ধে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয়। বলছে এই ধর্ম, এই হিন্দু ধর্ম নকল ধর্ম। কোন হিন্দু ধর্ম? এই হিন্দু ধর্ম আপনারা টিকি রাখা, কপালে তিলক পরা, শাঁখা সিঁদুর পরা, গীতা পড়া, অমাবস্যা পূর্ণিমা পালন করা, একাদশী পালন করা, দুর্গাপূজার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া, কালী পুজোর দিন নিশি যাপন করে পুষ্পাঞ্জলি বিতরণ করা, শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালা, দামোদর মাসে তুলসীকে দীপদান করা, কার্তিক মাসে দামোদর ব্রত পালন করা, এইগুলো রামনবমী পালন করা, হনুমান চালিসা পাঠ করা, নাম হট্টে অংশগ্রহণ, এগুলো যদি উনার চোখে হয় উনি কমপ্লিটলি অ্যান্টি হিন্দু, যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে ফিতা নিয়ে দুর্গাপূজা উদ্বোধনে যান, তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না। পিতৃপক্ষে সনাতনী হিন্দুরা যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করেন, ওরা আমাদের শুভপক্ষ নয়। আপনি ওই কাজ করেন, 1 বছর নয় একাধিক বছর। আমি বারবার বলার পরে 24 সাল থেকে একটু সাবধানে সাবধানে করেন। আমি তো মূর্তির মুখটা খুলেছি, আমি তো প্রদীপ জ্বালাইনি, আমি তো রিবন কাটিনি, তো ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনি রেকর্ড, বিজয়া দশমীর ডেটে মহরম হয়েছিল, এবারও উল্টোরতার মহরম একদিনে, আবার আপনার চরিত্র প্রকাশ পাবে এই বছর 25-এ। উল্টো রথের দিন আর মহরমের দিন একই দিন, দেখবেন আপনি এর চরিত্র আবার প্রকাশ পাবে। এই মুখ্যমন্ত্রী মা বোন দিদিদের সিঁদুর খেলা, পঞ্জিকা মতে বিজয়ার ঘট বিসর্জন, মায়ের বিসর্জন সব রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম, বনেদি বাড়ি, সাত্বিক পুজো যারা করেন পঞ্জিকা মেনে, সবাই বিজয়াতে ঠাকুর বিসর্জন করেন। টাইম আছে কখন বিসর্জন হবে, কখন দধিকর্মা হবে, কখন ঘট বিসর্জন হবে, কখন সিঁদুর খেলা হবে। আপনি এই 14 বছরের মধ্যে 1 বছর নেতাজি ইন্ডোরে পুলিশকে বলেছিলেন বিজয়া দশমীর দিন মহরম পড়েছে, তাই বিজয়া দশমী হবে না, পরে একদিন করব। এই আপনি একমাত্র, অনেক অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন এই পার্ক সার্কাসে হেঁটেছিলেন 22 জানুয়ারি 2024, রাম মন্দির মানি না, মানছি না। এই আপনি বিধানসভায় দাঁড়িয়ে আমি সহ 66 কোটি হিন্দু স্নান করেছে ত্রিবেণী সঙ্গমে, বলেছেন মৃত্যু কুম্ভ। আপনি বরাবর হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, আপনি মানলেন কি না মানলেন কি বয়েই গেছে। হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম, সনাতন ধর্ম, হাজার হাজার বছরের পুরনো। আপনার মতো কে এলো গেল, বয়েই গেছে। গঙ্গা দিয়ে আবর্জনাও ভাসে, আর গঙ্গার জল না হলে পুজোও হয় না। পশ্চিমবঙ্গ দিবস মানবেন না, 20 জুন পশ্চিমবঙ্গ দিবস মানবেন না ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উনি মানার কে? ইতিহাস আগের বছর বিজেপি সরকারে এলে করবে, আগের বছর বিজেপি সরকার এলে সরকারি ভাবে করবে। উনার এই যে কি বাজে ইংরেজি আমাকে একজন পাঠালো, গার্বেজ অফ লায়ার, এ ইংরেজির মানে কে বলবে? আরে আমাকে বলছে হাম্পিং ডাম্পিং লায়ার। হাম্পিনের মানে যখন বেরিয়ে আমি ডিকশনারি থেকে খুঁজি, আমেরিকার ডিকশনারি, ফোর্সফুল সেক্স। ই কোথায় নিয়ে যাবেন এর বলার লোকও নেই। আপনারা তো আমাকে প্রশ্ন করবেন, যত রকম পারেন করুন, উত্তর দেব, সবাইকে করেন। তো ফেসবুক লাইভ, প্রশ্ন করার সুযোগ নেই। উনি একাই বলবেন, আপনাকে একাই দেখাতে হবে। এপাং ওপাং ছপাং, আমরা সবাই ড্যাং ড্যাং ড্যাং, আমরা সবাই কোলা ব্যাং।
আপনি বলছেন কেন্দ্রে যে সরকার চলছে এবং তারা যেভাবে চালাচ্ছে সরকার, রাজনৈতিক উদ্দেশ্যে এই সংবিধান হত্যা দিবসের নির্দেশ দিয়েছে কেন্দ্র, প্রতিদিনই সংবিধান প্রতি বছরই পালন করা উচিত। প্রতি বছরই পালন হয়। এমার্জেন্সি ব্ল্যাক স্পট ইন ইয়ার ইন্ডিয়ান ডেমোক্রেসি প্রত্যেক বছরই পালন করা হয়। আপনি কোনটা মানেন? মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী যখন পরীক্ষার্থীদের সঙ্গে এক্সামের আগে মিট করেন, আপনি নো করে দেন। সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত পজিটিভ আপনি ভাবতে পাবেন। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য দপ্তরগুলোতে বলেছিল মেটাল রং করুন, গোটা ইউনিফর্মিটি মেটাল রং, স্যাফরন নয়, মেটাল কালার। আপনি বলেছেন মেটাল কালার করব না। তারপরে টাকা বন্ধ, পা ধরেছেন টাকার জন্য। তারপরে কেন্দ্র বলেছে যে আয়ুষ্মান আরোগ্য মন্দির লিখতে হবে হসপিটাল স্বাস্থ্য কেন্দ্রে। আপনি মন্দিরটাকে বাদ দিয়ে, আমার কাছে ডকুমেন্ট আছে, এ এত হিন্দু হেটার, জালি হিন্দু শুধু না, হিন্দু বিরোধী। সেন্ট্রাল গভর্নমেন্টের জেপি নাড্ডাজির দপ্তরের ডাইরেকশন ভায়োলেট করে লিখেছে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, বলছে মন্দির আমি লিখব না। মন্দির আমি লিখব না। হিন্দুস্থানে এই ধরনের হিন্দু বিরোধী, মন্দির বিরোধী একজন মুখ্যমন্ত্রী বসে আছে এবং হিন্দুদের একটা স্মলার সেকশন হলেও তাকে সমর্থন করে। ইটস এ ভেরি পেনফুল অ্যান্ড আনফর্চুনেট। বড় অংশের হিন্দু বেরিয়ে গেছে, বাকিরাও ঠিক উত্তর দিয়ে দিবে। প্রত্যেকটা কাজ আমাদের কাছে আছে। আপনাকে 1 ইঞ্চি জমি কোথাও ছাড়া হবে না। আর কিছু উনাকেই দায়িত্ব দিন। উনি আর রাজীব কুমার দুজন মিলে তদন্ত করতে যান, সঙ্গে গৌতম সান্যাল থাকবে। একটা সিট বানিয়ে দিক। এসব বাজে কথা আমি শুনছিলাম, আমাকে পাঠাচ্ছিল লোক। উনি বলছেন প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন থেকে নামাচ্ছেন আর উঠাচ্ছেন। আমরা এই 14 বছরে উনি রাজ্যে বাস অ্যাক্সিডেন্টে কত লোক মারা গেছে তার তালিকা বের করে দেবো। রোড সেফটি বলে কিছু আছে বাংলায়? আছে? এগুলো বলেন কেন? কেউ ইচ্ছা করে করে? ইচ্ছা করে কেউ করে? রাগ, ক্রোধ, হিংসা আর ব্যাপক চাপ থেকে এই ধরনের বহিঃপ্রকাশ ঘটছে। শুভেন্দুদা, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দখল করেছে রাজ্য সরকার ওবিসি নিয়ে একদিকে, আর ক্যাভিয়েট না, এসএলপি। ক্যাভিয়েট করবে কারা? যারা হাইকোর্টে গেছে এই সার্ভের বিরুদ্ধে, তারা ক্যাভিয়েট করে রেখেছে। আর রাজ্য সরকার গেছে এই ডিভিশন বেঞ্চের যে অর্ডার, এটার উপরে স্টে লাগানোর জন্য। সুপ্রিম কোর্ট উইল জাজ, সুপ্রিম কোর্ট উইল কনসিডার। বলছেন এটা ফাইনাল জাজমেন্ট নয়, অন্তর্বর্তী অর্ডার যে না বলছে কি ইন্টারিম স্টে বলা হয়েছে। আপনি বলেছেন, আমি সল্টলেকে দাঁড়িয়ে পরিষ্কার বলেছি, সুপ্রিম কোর্টে প্রথম এখানকার ডিভিশন বেঞ্চ 24 সালে সেটিসাইড করে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে চায়, সুপ্রিম কোর্ট স্টে দেয় না, কিন্তু শুনতে রাজি হয়, এসএলপি অ্যাকসেপ্ট করে। শোনার পরে যে ফাইনাল জাজমেন্টটা মার্চ মাসে যখন দিতে যাচ্ছিল, এবং সুপ্রিম কোর্টের তো লাইভ লতে সবাই দেখেছেন, বারে বারে তারা বলেছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয় না, ইকোনমি এবং তার সোশিও ইকোনমিক যে কন্ডিশন আছে তার বিরুদ্ধেই, তার উপরেই করতে হয়। এটা সুপ্রিম কোর্ট বারবার বলছে। আমাদের রাজ্য সরকার যে লয়ারদের দাঁড় করিয়েছিলেন 25 লাখ 50 লাখ টাকা সব ফিজ, ঠিক আছে, তারা কার্যত অনুনয় বিনয় করে বলেন যে আমাদের হুজুর একবার সার্ভে করতে অর্ডার দেওয়া হোক। অর্ডার খুব ক্রিস্টাল ক্লিয়ার, এপ্রিল মে জুন 3 মাসের মধ্যে একটা সার্ভে করতে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেয় এবং বলে যে 15ই জুলাই রাখলাম
আপনি সার্ভে রিপোর্ট নিয়ে এখানে আসবেন। 1.5 মাসের মধ্যে ক্রোর্স অফ ওবিসি হিন্দু আপনি সার্ভে কমপ্লিট করে চালিয়ে দিচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের রিপোর্ট বলে। ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যদি অটোনমাস বডি হয়, তার প্রেস কনফারেন্স নেই, তার সাবমিট নেই, বিধানসভায় এসে লে করে দিয়ে ছুটে পালালেন। আপনারা যারা গ্যালারিতে ছিলেন দেখেছেন। আমি যখন রেজ মাই ভয়েস, এটা তো আপনার প্রসিডিংসে আছে, রেকর্ডে আছে, মুছতে তো পারবে না। আমি 11 তারিখে প্রসিডিংস তুলে নিয়েছি। ছুটে পালিয়ে গেছে এবং উনি বারে বারে বলেছেন লে মিন্স নো স্কোপ ফর ডিসকাশন, লে মিন্স নো স্কোপ ফর কনসিডারেশন, লে মিন্স অনসি প্লেসড বিফোর দ্য হাউস। আর আপনার এজি কালকে 2 সম্মানীয় বিচারপতির সামনে বলছেন nobody opposed on the floor of the assembly. আমি হাম্পিং ডাম্পিং লায়ার, মোদিজি গার্বেজ লায়ার আজকে বলেছেন। কি ইংরেজি! আর আপনার এজি তো অন দা ফ্লোর অফ দি হাইকোর্ট ইন প্রেজেন্স অফ এভরিবডি কিশোর দত্ত বলছে নো অপোজিশন। কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা? এর ফল আপনাকে ভুগতে হবে। বাংলায় যারা কথা বলছেন তাদেরকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুশব্যাক করা হচ্ছে। বাংলায় যে কেউ কথা বলতে পারেন, কিন্তু তাদের কেন পুশব্যাক করা হচ্ছে সেই ওনার খুব গায়ে লাগছে। বলছেন বেশ করেছে, 2,76,000 বাইরে গেছে, সব রোহিঙ্গা মুসলমান। বলছি 100 দিনের কাজ নিয়ে আজকে হাইকোর্ট বলেছে যে কোন বাঙালি কোন ভারতীয়কে পুশব্যাক করেনি, সব মিথ্যে কথা। আমি শুনেছি 2,76,000, আরো যাওয়া দরকার। এখানেই তো কয়েক লক্ষ আছে। বলছি যা করছে ঠিক করছে। সব রোহিঙ্গাদের ধরো, সুন্দরবনে ছাড়ো। বলছে যে আজকে ওবিসি মামলা বলছে যে আজকে ওবিসি মামলা নিয়ে তৃণমূল কংগ্রেস আজ ভূষণ গওয়াইকেও আক্রমণ করলেন, চিফ জাস্টিসকেও আক্রমণ করলেন আজকে ওবিসি মামলা নিয়ে। আমি কিছু বলবো না, সুপ্রিম কোর্টে গেছে, ওখানেই হবে। লয়াররা তো দেখছেন, সব ডকুমেন্ট হচ্ছে তো, ডকুমেন্ট হচ্ছে তো। বলছি আজকে হাইকোর্ট বলেছে যে ওই 100 দিনের কাজ নিয়ে 100 দিনের কাজ বন্ধ। দারুণ অর্ডার, টাইট করে দিয়েছে। ওনারা বকেয়া চেয়েছিলেন, রিজেক্ট হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পূর্ণ পাওয়ার দিয়েছে। ডাইরেক্ট জব কার্ড হোল্ডারদের করতে, তার আগে জব কার্ড হোল্ডারদের ফেক আর জেনুইন আলাদা করতে বলেছে। প্রসেস শুরু করবে। হয়তো আমাদের ডিমান্ড, স্কিম বন্ধের তো ডিমান্ড নেই। চোর ধরো, জেল ভরো। 100 দিনের কাজ এবং ওবিসি মামলা, 2 মামলায় তৃণমূলের আদালত নিয়ে 2 অবস্থান। একবার তারা 100 দিনের কাজে বলছেন অসম্ভব ভালো রায় দিচ্ছেন আদালত, অন্যদিকে ওবিসি মামলায় তারা আদালতেরও সমালোচনা করছেন, বিচারপতিরও সমালোচনা করছেন। সুবিধাবাদী অবস্থান। সুবিধাবাদী তো বরাবরই, তার বাবা সবাই তো জানে না। আমার পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। তখন মনে ছিল না আমি খারাপ, অসৎ, বাজে লোক, গদ্দার। আমি যেই রিফিউজ করে দিয়েছি তখন আমার বিরুদ্ধে বলে। সেই তো ওদের পক্ষে আপনাকে বলতে হবে। পিসি মহান, পিসি প্রধানমন্ত্রী, পিসি সংবিধান, পিসি সুপ্রিম কোর্ট, পিসি দেশ, পিসির পতাকা, দেশের পতাকা, পিসির গানই জাতীয় সঙ্গীত। আপনি বললেই ভালো। আর যখন বলবেন যে না, দেশের পতাকা আলাদা, তেরঙ্গা পতাকা, যখন বলবেন যে না, জনগণ মন অধি আলাদা জাতীয় সঙ্গীত, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, পিসি নয়, তখন আপনি খারাপ। আহমেদাবাদের প্লেন ক্র্যাশকে বলা হচ্ছে প্রি প্ল্যান্ড সিনেমা তৈরির জন্য করা এমন একটি আক্রমণ। উনিও অনেক কথা বলেছেন। কাশ্মীর ফাইলসকে ব্যান করেছিলেন, এখন দা গ্রেট ক্যালকাটা কিলিং, বেঙ্গল ফাইলস আসছে। ভয় থরথর থরথর করে কাঁপছে। সব মোবাইলে পাঠাবো, আপনার মোবাইলেও পাঠাবো। বেঙ্গল ফাইলস আপনাকেও দেখতে হবে। আপনার মোবাইলে পাঠাবো, আপনার ভাই ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপির সাংসদ, তাকে আক্রমণ করে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে
উপরে একটা দেবতার দরবার করা হয়েছে, কারো নাম করছি না, সবার সুস্থতা কামনা করি। চাকরি ছেড়ে নেওয়ার পৈশাচিক আনন্দ যাদের ছিল, যারা লোকের চাকরি খেয়েছিল, তাদের মানুষকে বিভ্রান্ত করে এখন বিজেপি করতে গেছে। ভগবানের দরবার বলে একটা বিষয় আছে, আদালতকে বিশ্বাস করি, ভগবানের দরবারকেও আমরা বিশ্বাস করি। একজন সাংসদ অসুস্থ, আপনারা দেখতে যাচ্ছেন, সেই সময় বিরোধী দলের এই ধরনের মন্তব্য। দেখুন, রুচিহীন। এদেরকে নর্দমার যে কীট আছে তাদের সঙ্গে তুলনা করা যেতে পারে। অত্যন্ত নিম্নমানের, নিম্ন রুচি। এর কোনো উত্তর হয় না, আমার কোনো উত্তর জানা নেই। আমরা অন্তত সুব্রত মুখোপাধ্যায় থেকে সুলতান আহমেদ কারোর মৃত্যু নিয়েই কোনো মন্তব্য করি না, করবো না ভবিষ্যতে। এরা রুচিহীন, নিকৃষ্ট মানের। আমাদের বিজেপি এমএলএরা, আমি তো নিজে সুব্রত বাবুর দেহে মাল্যদান করেছি। এই কদিন আগে তাপস সাহা দেও ভারতীয় জনতা পার্টির এমএলএরা মাল্যদান করেছে। আমরা আমাদের সংস্কৃতিতে, সংস্কারে, ভারতীয়ত্বে, আমি কোনো পার্টির কথা বলছি না, বাঙালি বা ভারতীয়র সংস্কারে বাবা মাই শিক্ষা দেন না। একটা জায়গা থাকে যেখানে থামতে হয়, সেখানে মানুষের মধ্যে যে হুঁশ আছে সেটাই কাজ করে। ওই জন্য নামটা হুঁশযুক্ত লোককেই মানুষ বলা হয়। এরা হুঁশযুক্ত মানুষ কিনা এদের ডিএনএ পরীক্ষা করা দরকার আছে। সমান্তরাল প্রশাসন চালাবেন না বঙ্গে, অক্ষয় কুমারের মুভি, সেখানে দেশাত্মবোধকের কথা বলা হয়েছে, মনীষীদের কথা বলা হয়েছে, কিন্তু সেটা নিয়েও জটিলতা। বেঙ্গল ফাইলস এর আগে কাশ্মীর ফাইলস এখানে দেখানো হয়নি। বেঙ্গল ফাইলস এর শুটিং, সেই শুটিং ও মুর্শিদাবাদে বিবেক অগ্নিহোত্রী করতে পারেননি, বাধা দেওয়া হয়েছিল বলে তিনি নিজে অভিযোগ করেছিলেন। এবার অক্ষয় কুমারের মুভিও আরে একটা ব্যবসায়ী বলে ফেলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, ওয়াটগঞ্জ থানা আটকে রেখেছে, যান না এখান থেকে ক্যামেরাগুলো নিয়ে। খোঁজটা নেন না, লোকটা আছে না, লোকটাকে কোথাও শেষ করে দিল। এই রাজ্যের গণতন্ত্রের অবস্থা।